আট দল ভাঙার গোপন কারণগুলো কি এবং আট দলের রাজনীতি আর বিএনপির রাজনীতির ভেতরের কথাগুলো কি? আসলে আমার দেশ পত্রিকার মতো এত বড় একটা গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম থেকে আট দলের ব্যাপারে এইরকম একটা প্রোপাগান্ডার খবর ছাপা হলো কিভাবে? আট দল যদি ভেঙেই যায় তাহলে এর দায় কার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আট দল ভাঙার গোপন কারণ কি এবং আট দল ও বিএনপির রাজনীতির গোমর বা ভেতরের কথাই বা কি, একই সাথে আমরা জানার চেষ্টা করব আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব এমন খবর কেন করলেন যে আট দল আসন সমঝোতার কারণে ভেঙেই যাচ্ছে প্রায়, যা নিয়ে পুরো দেশ তোলপাড় হলো। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে আট দল যদি ভেঙেই যায় তাহলে এর দায় কার? এই দায়টা বোঝার জন্যই আমাদেরকে চোখ কান খোলা রেখে সব ব্যাপারগুলো অবজার্ভ করতে হবে, চিন্তা চেতনায় আনতে হবে, বিবেচনা করতে হবে। সবাই শুধু আট দলীয় কেন্দ্রীয় নেতারাই না, আট দলীয় মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকেও ভাবতে হবে। তাহলে হবে কি, কোন জায়গা থেকে কোন বুদ্ধিটা বের হয়ে আসে, কোন জায়গা থেকে কোন কথাটা বের হয়ে আসে, এটা কিন্তু বলা যায় না। এই জন্য সবাই ফিকির করলে এবং সবাই দোয়া করলে আশা করা যায় আট দল ভাঙবে না। তারপরেও যদি ভেঙে যায় তাহলে দায় কার সেটা কিন্তু চিহ্নিত করতে হবে। কারণ সেটাই যদি আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে তো আর আপনি ঐক্যবদ্ধ থাকতে পারবেন না, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে কোনো কাজ করতে পারবেন না। তার মানে আজীবনই তাগুতের গোলাম হয়ে থাকতে হবে। এই বিষয়গুলো মাথায় নেওয়া খুবই জরুরি। বন্ধুরা, এখানে এসেই একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায় যে আট দলের রাজনৈতিক টোটাল কর্মকাণ্ডটাকে যদি আপনি অবজার্ভ করেন বা গবেষণা করেন তাহলে আপনি দেখবেন যে এই রাজনীতিটাই নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ চাওয়া, নতুন কিছু, অর্থাৎ পুরনো যে চিন্তা চেতনা, পুরনো যে বস্তা পচা রাজনীতি, ওইটার থেকে মুক্ত হওয়া, মুক্তি পাওয়া, এটাই তো মূল মিশন। তার মানে আট দলের রাজনৈতিক টোটাল কর্মকাণ্ডটাই হবে নতুন ধাঁচে, নতুন ছাঁচে। দেখুন, আট দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডর ব্যাপারে আমরা এত গুরুত্ব দিয়ে কেন কথা বলছি? কারণ আট দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের সকলেরই বক্তব্য একটা যে আমরা নতুন বাংলাদেশ চাই। তো আপনি নতুন বাংলাদেশ চাইলে অবশ্যই আপনার রাজনীতিটাও নতুন কৌশলেই হবে। এটাই তো বিবেকের কথা, তাই নয় কি? তাই এতক্ষণ পর্যন্ত আমরা জানার চেষ্টা করলাম আট দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের মোটামুটি একটা খোলাসা। এবার যদি আমরা বিএনপির দিকে তাকাই, কারণ পুরো বাংলাদেশের রাজনীতিটা এখন দুইটা মেরুতে, একটা হলো বিএনপি আর একটা হলো আট দলীয় রাজনীতি বা আট দলীয় জোট বা আট দলীয় অনবক্স পলিসি। এনিওয়ে, এখন এই বিএনপির রাজনীতির ব্যাপারে আপনি কি বলবেন? আপনি যদি বিএনপির রাজনীতি নিয়েও গবেষণা করেন তাহলে আপনি এটা ক্লিয়ার বুঝতে পারবেন যে বিএনপির রাজনৈতিক টোটাল কর্মকাণ্ড প্রমাণ করে যে বিএনপি পুরনো বাংলাদেশ, পুরনো রাজনীতি, পুরনো চিন্তা চেতনা, পুরনো সিস্টেমে থাকা, এটাকেই বেশি গুরুত্ব দেয় বা এটাকেও গুরুত্ব দেয়। অতএব বিএনপি যেহেতু পুরনো রাজনৈতিক চিন্তা চেতনা, পুরনো রাজনৈতিক কাঠামো, পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা, পুরনো রাজনৈতিক নেতাকর্মী এই চিন্তা চেতনায় লালন করে বা এই চিন্তা চেতনায় আগ্রহী, সেহেতু বিএনপির রাজনীতিটাও আপনাকে এভাবেই বুঝতে হবে যে ওনারা পুরনো রাজনৈতিক চিন্তা চেতনাটাকেই টিকিয়ে রাখাকে ওনারা গুরুত্বপূর্ণ মনে করে, যেটা ওনাদের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন ইস্যুতে দেখা যায়। এবং এই যে আখলাক টিভি আট দলীয় রাজনীতির নতুন কর্মকাণ্ড বা নতুন রাজনীতি বা নতুন বাংলাদেশ বা নতুন চাওয়া, এইটা যে আখলাক টিভি উপস্থাপন করলো, এটা কিন্তু আখলাক টিভি বানায়া করে নাই। আখলাক টিভি আট দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড অবজার্ভ করার পরেই আখলাক টিভি এটা উপস্থাপন করেছে। একই সাথে বিএনপির যে পুরনো চিন্তা চেতনার রাজনীতি বা রাজনীতির পুরনো চিন্তা চেতনা, এটাও আখলাক টিভি বানায়া বলে নাই। এটা বিএনপির রাজনীতির কর্মকাণ্ডের উপরেও গবেষণা করে বা অবজার্ভ করেই এটা আখলাক টিভি উপস্থাপন করেছে। এবার দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আট দলীয় নতুন রাজনৈতিক চিন্তা চেতনা আর বিএনপির পুরনো রাজনৈতিক চিন্তা চেতনা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি যদি উভয় দলের অর্থাৎ আট দলীয় নেতাকর্মীদেরকে অথবা বিএনপির নেতাকর্মীদেরকে জিজ্ঞাসা করেন তাহলে ওনারা এই কথাটা বলতে বাধ্য হবে বা বলবেন যে মূলত এই দুইটা রাজনীতির পার্থক্য হলো এটা, আট দল নতুন বাংলাদেশ চায় এবং অনেক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ চায়, আর বিএনপি নতুন বাংলাদেশ চাইলেও অনেক কিছুতেই পুরনো কার্যক্রম বা পুরনো সিস্টেমকেই প্রায়োরিটি দেয় বা অগ্রাধিকার দেয়। প্রিয় দর্শক, এরপরে বাদবাকি বিষয়গুলো অর্থাৎ আট দলীয় রাজনৈতিক নীতি আদর্শ এবং বিএনপির রাজনৈতিক নীতি আদর্শ, এটার টোটাল কর্মকাণ্ড আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে আমাদের কথার সাথে ফিল্ডের কার্যক্রম মিল আছে কিনা। এবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে যে আট দল যদি ভেঙে যায়
সেটা যে কোনো শর্তের কারণেই হোক, অথবা আসন সমঝোতায় অমিল বা বেমিল হওয়ার কারণেই হোক, অথবা এই 8 দলীয় কোনো নেতা অথবা কোনো দলের ইগোর কারণেই হোক, এ সবটাই হবে পুরনো রাজনীতি অথবা পুরনো রাজনীতির বস্তা পচা ও গান্দা সিস্টেমের কারণে। এক্ষেত্রে আমরা আরও একটু ব্যাপার যোগ করতে পারি যে বস্তা পচা রাজনীতিটা কি, বা পুরনো রাজনীতিটা কি, বা পচা গান্দা রাজনীতিটা কি, যেটা মানুষ অনেকেই বলে থাকেন। দেখেন, গুণীজনরা অনেকেই বলে থাকেন যে পচা গান্দা জিনিসের মধ্যে সাধারণত দেখা চোখে পাট পচা গন্ধটাই একটু বেশি গন্ধ লাগে মানুষের নাকে, যে পাট পচা গন্ধ। তো পুরনো রাজনীতি পচা গন্ধটাকে আপনি পাট পচা গন্ধের সাথেও মিল করতে পারেন। এখন 8 দল যদি ভেঙে যায়, তাহলে এর কারণ তো আমরা উদ্ঘাটনের চেষ্টা করলাম যে পুরনো চিন্তা চেতনা, পুরনো ধ্যান ধারণা, বা কোনো দল অথবা কোনো নেতার ইগোর কারণে ভেঙে যেতে পারে, এমন হইতেও পারে। এক্ষেত্রে ভাবার ব্যাপার হলো এইটা, যদি এমন কিছু হয়েই যায়, তাহলে আরও খুলে বললে এভাবে বলা যায় যে 8 দল যদি ভেঙে যায়, তাহলে যে কারণগুলোতে ভাঙতে পারে ওই কারণগুলোই হলো পুরনো রাজনৈতিক চিন্তা চেতনা বা পাট পচা রাজনৈতিক চিন্তা চেতনা, মানে পাট পচা গন্ধের মতো পচা গান্ধা বস্তা পচা রাজনৈতিক চিন্তা চেতনা থেকে ওই মানুষগুলো এখনো মুক্ত হতে পারে নাই, যারা দাবি করে আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা পরিবর্তন চাই, আমরা জাতির মুক্তি চাই, আমরা মাটি ও মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে চাই। এই কথাগুলো মুখে বলে ঠিকই, কিন্তু ওনারা পুরনো রাজনৈতিক চিন্তা চেতনা থেকে বের হতে পারে নাই। এক্ষেত্রে আমরা আখলাক টিভির গবেষণা থেকে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো মার্কা কাউকে কিন্তু আমরা ইন্ডিকেট করলাম না। যদি কারোর কারণে হয় তাহলে তারা এমনই, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এবং এই কথাগুলো এভাবে বলার কারণটা কি, দরকারটা কি, সেটা বোঝার চেষ্টা করেন। আপনি নতুন বাংলাদেশ চাইবেন, তাহলে তো অবশ্যই আপনাকে রাজনীতিকে রিফ্রেশ করে নতুন রাজনৈতিক পথে হাঁটতে হবে। তার মানে কি, পুরনো চিন্তা চেতনা, পুরনো পেঁচাল, পুরনো ইগো, পুরনো রাজনৈতিক মারপ্যাচ, এই আউলা ঝাউলা কর্মগুলো থাকতে পারবে না, এগুলো বাদ দিতে হবে। এরপর নতুন রাজনীতি করতে হবে, ফ্রেশ রাজনীতি করতে হবে, স্বচ্ছ রাজনীতি করতে হবে এবং জবাবদিহিতার রাজনীতি করতে হবে। তাহলেই আপনি ওই পুরনো পচা রাজনীতি থেকে বের হইতে পারবেন। ফলে দুঃখজনক হলো এটা সত্য যে যদি 8 দলীয় রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা হয়েছে, মানে ওয়ান বক্স পলিসি, এইটার মধ্য থেকে কারো দ্বারা যদি এই কর্ম প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে উনি মুখে মুখে নতুন বাংলাদেশ বললেও ভেতরে লালন করেন পুরনো চিন্তা চেতনা। উনি মুখে মুখে ভালো রাজনীতির কথা বললেও ভেতরে ভেতরে করেন উনি বস্তা পচা সেই পাট পচা পুরনো রাজনীতি। উনি মুখে মুখে নতুন স্বপ্ন দেখাইলেও উনি নিজে আছেন পুরনো স্বপ্নের মধ্যে, উনি নিজে বিভোর পুরনো বস্তা পচা রাজনীতির মধ্যে। যদি সেটা হয়েই থাকে, তাহলে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন যে দেখব, এটা আসলেই মনে মনে মন কলা খাওয়ার মতো, অথবা ছেঁড়া খাতায় শুয়ে বিল্ডিংয়ের মালিক হওয়ার স্বপ্ন দেখার মতো। এখানে এসে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ না করুক 8 দলীয় জোটের কোনো নেতা বা কোনো দল বা কোনো কেন্দ্র বা কোনো ব্যক্তি বা কারোর কারণে যদি এমন কর্ম ঘটে, মানে 8 দল যদি ভেঙে যায়, তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে যে বিএনপির রাজনীতির মধ্যে আর 8 দলের রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়? না, কোনো পার্থক্য নাই। তখন কিন্তু মানুষ 8 দলের দিকে না ঝুঁকে আমজনতা বিএনপির দিকেই ঝুঁকবে। আর এটা আপনাকে মনে রাখতে হবে, দলীয় ভোট দিয়ে জয়লাভ করা যায় না। দলীয় ভোটটা হলো বেস বা ফান্ডামেন্টাল, কিন্তু পাবলিকের ভোট যেটা, আমজনতার ভোট যেটা, ওই ভোটগুলি হলো আপনার জেতার মূল মন্ত্র বা জেতার সম্বল। অতএব 8 দলের কোনো নেতাকর্মী বা কোনো কেন্দ্র বা কোনো দল এমন কোনো কর্ম করা যাবে না যাতে পুরনো রাজনীতির প্রকাশ পায় বা পুরনো রাজনীতির কারণে আবার নতুন করে আমরা কোনো ঝামেলায় পড়ি, বা 8 দলীয় যে স্বপ্ন বা নতুন বাংলাদেশ গড়ার যে একটা পরিকল্পনা, মানুষ যে স্বপ্ন দেখা শুরু করছে, এইটা যেন ভেঙে না যায়। সেজন্য 8 দলকেই লায়াবিলিটি নিতে হবে, দায়বদ্ধ হতে হবে এবং চোখ কান খোলা রেখে প্রত্যেকটা কদম দিতে হবে হিসাব করে করে। বন্ধুরা, আলোচনার শেষ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেই আমরা আজকে ভিডিও বার্তা শেষ করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অনেকেরই কানাঘোষা, অনেকেরই কথাবার্তা, অনেকেই পোস্টে বলছেন, কমেন্ট সেকশনে বলছেন যে আমার দেশ পত্রিকার মতো এইরকম একটা পত্রিকা এবং যেটা সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, ওনাদের কাছ থেকে এরকম একটা মিস্টেক কেন হলো? অর্থাৎ এইরকম মানে 8 দলীয় জোট ভেঙে যাচ্ছে, অমুক থাকছে না, তমুক থাকছে না, এই হচ্ছে সেই হচ্ছে, এইরকম একটা খবর, মানে মিথ্যা খবর বা প্রোপাগান্ডা ছড়ানো খবর বা 8 দলীয় ভাঙার মতো একটা খবর কেন আসলো? দেখেন, কেন আসলো এটার ব্যাখ্যা তো আমরা দিতে পারবো না, এটার ব্যাখ্যা ওনারা ভালো দিতে পারবেন। তবে এটা ঠিক যে ওনাদের মতো এরকম একটা প্ল্যাটফর্ম থেকে, মানে আমার দেশের মতো এরকম একটা পত্রিকার থেকে এইরকম একটা 8 দলীয় খবর আসা, মানে এটা কোনোভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়।
কারণ অনেকেই মনে করেন যে এই ধরনের খবর দ্বারা আট দলীয় জোট তো ভেঙেও যেতে পারতো। যেমন যদি ইসলামী আন্দোলন সন্দেহ করত যে জামায়াত এমন করলো কেন, জামায়াত যদি সন্দেহ করতো ইসলামী আন্দোলন এমন করলো কেন, ইবনে শেখুল হাদিস সাহেব যদি সন্দেহ করতো যে জামায়াত ইসলামী আন্দোলন এমন করলো কেন, এবং জামায়াত যদি সন্দেহ করতো ইবনে শেখুল হাদিস এমন করলো কেন, মানে একে অপরে যদি পরস্পর এরকম সন্দেহ করতো, সন্দেহ করে যদি একটা ডিসিশন নিয়েই ফেলাইতো যে না আমরা ওনাদের সাথে আর নাই, বাস তাইলে কিন্তু ভেঙে যায়। মানে একটা দল ছুটে যাওয়া মানে হলো ভাঙন সৃষ্টি হওয়া, এরপরে অন্যরাও ভাঙতে পারে, এটা স্বাভাবিক। অতএব এই খবরটা আমার দেশ পত্রিকা থেকে আসা এটা অকল্পনীয়, এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আমাদের আখলাক টিভি থেকে আমরা কি দাবি করব? দেখেন, আমার দেশ পত্রিকা থেকে এরকম একটা খবর অনাকাঙ্ক্ষিত হইলেও তো আসতে পারে, স্বাভাবিক। এরকম আরো বড় কোনো পত্রিকা থেকে আরো বড় কোনো ঝাঁঝালো খবর, আরো বড় কোনো রং লাগানো খবর, আরো বড় কোনো খবর আসতেই পারে আট দল ভাঙার জন্য। এটা অসম্ভব বিসম্ভব কোনো ব্যাপার না। যদিও এবারের আমার দেশ পত্রিকার যে খবর আসছে এটাকে কিন্তু আট দলীয় নেতাকর্মীরা, বিশেষ করে কেন্দ্রীয় নেতারা কিন্তু টেক কেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন, এবং মানুষ কিন্তু আশ্বস্ত হয়েছে। এটাতে আট দলের ভাঙনের কোনো প্রভাব পড়েনি। বাদবাকি এটাও বলা যায় যে বরং আট দলের কথাবার্তাগুলো মানুষের মধ্যে আরো বেশি বাড়ছে এবং আলাপ আলোচনা আরো শুরু হয়েছে, এতে খুব একটা ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে, এটা অনেকেই মনে করেন, আমরাও সেটাই মনে করি। কিন্তু বক্তব্য হলো এটা নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত, আট দল ক্ষমতায় যাওয়া পর্যন্ত, বা একটা সামারি বের হওয়া পর্যন্ত এইরকম কাজ আরও হইতে পারে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কোনো পত্রিকার কোনো খবরে, কোনো মিডিয়ার কোনো খবরে কোনোভাবেই কান দেওয়া যাবে না। আট দলের কেন্দ্রীয় নেতাদের খবর বলা ছাড়া বা তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কোনো খবর আসা ছাড়া কোনোভাবেই অন্য কারোর কোনো খবর বিশ্বাস করা যাবে না। যদি এটা আমরা সবাই মানতে পারি তাহলে কোনো পত্রিকা বা কোনো প্রোপাগান্ডা বা কোনো মিথ্যা খবর বা কোনো আউলাঝাউলা কোনো কিছু ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। ইটস ট্রু, এটা বাস্তবতা। তবে আমরা সকলের কাছে আবেদন করব, ভাই এটা তো আলেম ওলামারা সবাই জানেন যে আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। তো এইটা আমরা যেমন করব, আলেম ওলামারা যেমন করবেন, এট দ্য সেম টাইম জনগণকেও দোয়ার জন্য বলা, মসজিদ মাদ্রাসায় দোয়ার জন্য বলা, তাহাজ্জুদে দোয়ার জন্য বলা, বিভিন্ন মজলিসে দোয়ার জন্য বলা, দোয়া করা, দোয়ার একটা আমল চালু করা। মানে কার্যক্রম তো আট দলের চলতেই থাকবে, একই সাথে দোয়ার আমলও চলতে থাকবে। তাহলে বিশ্বাস করা যায় যে আল্লাহ পাক যদি কবুল করেন, সব ধরনের ঝামেলাকে একদম সাইড করে, এপাশ ওপাশ করে আল্লাহ পাক আট দলকে বিজয় লাভ করাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।